আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় রে, শোনো মুসলমান ইমানদারেরা রে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুসলমান ইমানদারেরা, তোমরা সবচেয়ে সম্মানিত মর্যাদাশীল ব্যক্তি হলো তারা যারা অধিক পরিমাণে আমি আল্লাহকে ভয় করে চলে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে রে, তার দ্বারা চুরি হয় না, তার দ্বারা ডাকাতি হয় না, তার দ্বারা জিনা হয় না, তার দ্বারা তার মুখ দিয়ে লিসান দিয়ে খারাপ বাক্য উচ্চারিত হয় না, ঠিক কিনা? সব কিছুই কোরআনের ভিতরে। কোরআন হলো মানব জীবনের গড়ার কারিগর, ঠিক কিনা? এই কোরআন হলো আমাদের জন্য আলো, আলোকবর্তিকা, আমাদের জান্নাতে যাওয়ার জন্য রে একটা পথ রাস্তা, গাইডলাইন। যারা কোরআন পড়ে রে, যারা কোরআন মানে তাদের জীবন ধন্য করে দেয় কে? আরে মুসলমান ইমানদারেরা রে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। তারা হলো সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো। এই ভালোর সার্টিফিকেট নিতে হবে কুরআনুল কারীম পড়ে, কোরআন ছাড়া না। কোরআন ছেড়ে ভালো হওয়া যাবে না? না মুসলমান ইমানদারেরা, কেউ বলে আমি কোরআন মানি হাদিস মানি না, আবার বলে হাদিস মানি কোরআন মানি না। এটা হলো ভণ্ড, টাটকা ভণ্ড। এরা ইবলিসে মুরিদ করায় নিছে, ইবলিসের মুরিদ হয়ে গেছে। বিভিন্ন সময় বিভিন্ন কথা মার্কেটে ছাড়ে। আরে মুসলমান ইমানদারেরা রে, ক্যারেক্টার লস, এভরিথিং লস। যার চরিত্র ভালো না সে ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন রে, যার চরিত্র ভালো রে, তারা হলো তোমাদের সমাজে উত্তম ব্যক্তি, ভালো মানুষ, যার চরিত্র ভালো। এজন্য আমাদের সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ভয় করতে হবে, রব্বে কারীমকে ভয় করতে হবে রে। রবকে ভয় করা যাবে না, রবকে ভয় করতে হবে। মুসলমান ইমানদারেরা, এই বাংলার জমিনে কত আইন শৃঙ্খলা বাহিনী আছে রে, কত বাহিনী আছে, বিজিবি, আর্মি, বিডিআর, পুলিশ, এসআই, কত দল আছে রে। এরপর কি চুরি, ব্যভিচার, জিনা কমাইতে পারছে? পারে নাই, পারে নাই। কেন পারে নাই? কারণ তাদের ভিতরে দিন নাই। তারা দিন বোঝে না, দিন মানে না। না মানার কারণেই আজকে তারা তাদের পক্ষ থেকে এইসব জিনা ব্যভিচার হয়, কোরআনকে অবমাননা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন নিয়ে তারা ব্যঙ্গ করে রে। যদি তারা কোরআন বুঝতো রে, যদি দিন বুঝতো, দিনের শিক্ষা যদি আমরা দিতাম, তাহলে আজকে আমাদের সন্তানের এরকম কথা বলতো না। যত আইন শৃঙ্খলা বাহিনী রে, যত আইন শৃঙ্খলা বাহিনী হোক না কেন রে, রাষ্ট্রীয় ভাবে প্রধানমন্ত্রী, প্রধান প্রেসিডেন্ট, যত আইন শৃঙ্খলা বাহিনী গড়ুক না কেন, তারা তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে রে, তাদের চরিত্র গঠনের একমাত্র কারিগর হলো কোরআন। চরিত্র ভালো যদি না হয়, আর যদি তারা আল্লাহকে, রব্বে কারীমকে ভয় না করে, কখনোই আইন শৃঙ্খলা বাহিনী দিয়া চুরি দমন করা যাবে না, ডাকাতি দমন করা যাবে না, লুটপাট, চাঁদাবাজি দমন করা যাবে না, ফেন্সি, ইয়াবা, গাঞ্জা এগুলাকে দমন করা যাবে না। আর আমাদের মা বোনেরা তাদের থেকে কখনো নিরাপত্তা হতে পারবে না, ঠিক না? সর্বোপরি কথা হচ্ছে মুসলমান ইমানদারেরা, আমাদেরকে রব্বে কারীমকে ভয় করতে হবে রে। ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ বললেন, ইমানদারেরা, যারা ঈমান আনছো রে, যারা ঈমান আনছো, বিশ্বাসী হইছো ঠিকই, শোনো, তোমার এই বিশ্বাসী আজ আছে, কাল নাও থাকতে পারে রে। এই বিশ্বাস তোমার মৃত্যু আগ পর্যন্ত আনতে হবে। আজকে বিশ্বাস করলাম, কালকে আবার খারাপ কাজ করলাম, হলো বিশ্বাস?
হলো না। এই জন্য বলছেন ওয়াল আজিমাতু আলার রুশদি, আল্লাহ রে আপনি আমারে হিদায়াতের উপরে ঈমানের উপরে অটলতা দান করেন। কত মানুষ আছে রে তাবলীগে যাইয়া তিন চিল্লা লাগাই আসছে, কয়েকদিন পরে আবার খারাপ হয়ে গেছে, আছে না নাই? চরমনার মাহফিলে যাইয়া দাড়ি টুপি লাগাইয়া আবার যখন তার দল ক্ষমতা আসছে আবার তার পূর্বের রূপ ফিরে আসছে। এরকম ভণ্ড আছে না নাই? কত ভণ্ড দেখলাম রে এই বাংলার জমিনে। যেই সময় ক্ষমতা ছিল রে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ওই সময় এক বদমাশ তাবলীগে যাইয়া আশ্রয় নিল, বড় লম্বা দাড়ি করলো, বড় লম্বা চুল করলো। যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, যখন শুনলাম আওয়ামী লীগ ক্ষমতায় থেকে চলে গেছে রে, ওই বদমাশের আসল চেহারা পরের দিন বাইর হয়ে গেছে। নামটা বললাম না, যারা সোশ্যাল মিডিয়া দেখেন রে বদমাইশের কথা বললে চিনে যাবেন। এটা হলো মুনাফিকি, শয়তানি, ধর্ম ব্যবসায়ী হইরা। আর অনেক মানুষ বলে রে হুজুর নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী, আজ দাঁড়িয়ে রাখছি কাল কাইটে ফেলাবো এরকম, আজ ওয়াজ করতেছি কাল গান গাবো এরকম। ধর্ম ব্যবসায়ী যারা মসজিদে দেখবেন দায়িত্বশীল থাকে, আবার বাহিরে আকাম প্রকাম করে, এরা হল ধর্ম ব্যবসায়ী। আরে মুসলমান ইমানদারেরা রে শুনুন ভালো করে, কেউ তার দিকে কথাকে টেনে নিবেন না। আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না, আমি ধর্ম বর্ণ নির্বিশেষে বলতেছি। মুসলমান ইমানদারেরা রাগ করবেন না। বাবাজিরা রে দেখবেন তারা হলো ধর্ম ব্যবসায়ী। ভোটের সময় টুপি লাগায় যারা, ভোটের সময় আসলে নামাজ পড়ে, জোহরের সময় ভোট চাইতে গেছে, তার ভোট দরকার, টুপি লাগাইছে রে, টুপি লাগাইয়া বলে রে তোরা একটু ভোট চাবি, একটু তাহাজ্জুদের সালাত পড়ে আসি জোহরের সময়। এরা হলো ধর্ম ব্যবসায়ী। তাহাজ্জুদের সালাত কোন সময় পড়ে রে এরা ঠিক মতোই জানেই না। এরা হলো ধর্ম ব্যবসায়ী। ভোট আসলে দাড়িকে মিন্দি দিয়ে লাল করে, টুপি একটা সুন্দর করে টুপি আর সাদা পাঞ্জাবি, বাটপার। এই বাটপার সামনে দেখা যাবে, এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এরা হলো ধর্ম ব্যবসায়ী। কিন্তু যারা প্রকৃত পক্ষে রে ঈমান আনছে, আল্লাহকে ভয় করছে, এরা কখনোই তারা ধর্ম ব্যবসায়ী হতে পারে না। আরে মুসলমান ইমানদারেরা রে শোনো, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ভিতরে বললেন রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবিশ্বাসীরা যারা বিশ্বাস করেছো আমি আল্লাহকে, না দেখে মেনেছো রে, আমি আল্লাহকে না দেখে মেনে নিয়েছো, না দেখে বিশ্বাস করে নিয়েছো আমি আল্লাহ এক। তোমাদেরকে বলতেছি, আমি হিন্দুদেরকে বলি নাই, কাফেরদেরকে বলি নাই, বৌদ্ধদেরকে বলি নাই, ইহুদি খ্রিস্টানদেরকে বলি নাই, নাসারাদেরকে বলি নাই, আমি আল্লাহ বিশ্বাসী মুমিন বান্দাদেরকে বলতেছি শোনো রে, তোমরা খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না, মৃত্যুবরণ করিও না, মৃত্যুবরণ করিও না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? কত বিশ্বাসী আছে রে, ইমানদার আছে রে, বিভিন্ন প্রচনায় পড়িয়া, চক্রান্তে পড়িয়া খারাপ হয়ে যায়। শেষ ভালো যান, সব ভালো হলো তার। এই জন্য আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন এই দিনের উপরে, হিদায়াতের উপরে অটল থাকতে পারি। আল্লাহ কবুল করুন। সকল পড়ুন আমিন।